This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। প্রণয় ঘটিত বিবাদ, আর সেই বিবাদেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে ছুরি মেরে খুন। জেরায় জানিয়েছে অভিযুক্ত। গতকাল পড়ুয়া খুনে গ্রেফতার একাদশ শ্রেণীর এক ছাত্র। হাওড়া থেকে ওই নাবালককে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। আজ ধৃতকে পেশ করা হবে জুভেনাইল আদালতে। সূত্রের খবর, বান্ধবীকে উত্ত্যক্ত করার জেরেই এই খুনের কাণ্ড বলে জানা যাচ্ছে। একেবারে ঘটনাস্থল থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন। আমি অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, একদিকে জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে প্রণয় ঘটিত কারণেই নাকি সে খুন করেছে, আর তুমি এই মুহূর্তে সে ঘটনাস্থলে রয়েছে। আজ সেখানে যারা সাধারণ মানুষ আসছেন তারা কি বলছেন? দেখো, একদমই দেখো সেই জায়গা, যে জায়গা পুলিশ কর্ডন করে রেখেছে, সেই 6, 7, 8 নম্বর টিকিট কাউন্টার যেখানে এই ঘটনাটা ঘটেছিল তার পাশে যে কর্ডন আছে, ওইখান দিয়েই বসটা হতে হতে এখানে আসে মনোজিৎ এবং মনোজিৎ রানা, তাদের গ্রুপ। এখনও চাপ রক্ত সেখানে রয়েছে। তবে এই ঘটনা কিন্তু মানুষের মধ্যে, রেলযাত্রীর মধ্যে। তোমাকে আর একটা কথা বলে রাখি, এখান থেকে মনোজিৎকে খুনের পর রানা সে সঙ্গে সঙ্গে ঠিক করে তার পরিবার নিয়ে সে বিহার চলে যাবে, পালিয়ে যাবে। সেরকম ফোন করে মা এবং বোনকে ডেকে নেয় হাওড়া স্টেশনে। পুলিশ সেই ফোন ট্র্যাক করে জানতে পারে, সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে তারা খবর দেয়, তাদেরকে ঘিরে ফেলে এবং 3 জনকেই পুলিশ দক্ষিণেশ্বর থানায় নিয়ে আসে। এই মুহূর্তে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং জেরায় স্বীকার করেছে যে রানা সিং পালিয়ে যাওয়ার ছক করেছিল বিহারে তাদের দেশের বাড়িতে। দেখো, এই মুহূর্তে অনেক যাত্রী রয়েছে, তারা টিকিট কাটছে। তাদের মধ্যে এরকম আতঙ্ক কীভাবে ছড়িয়েছে একটু জেনে নিই। দিদি, কালকে তো ঘটনাটা শুনেছেন, এখানে যে ঘটনাটা ঘটে? না, আমি শুনিনি। কালকের ঘটনাটা তো শুনেছেন, যে ঘটনাটা ঘটে, কি কতটা আতঙ্কিত? আতঙ্ক তো মনে একটা আতঙ্ক তো আছেই। কেন? আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, এমনও তো হতে পারে, আমারও হতে পারে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। চাওয়া উচিত, কি হওয়া উচিত? নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা হওয়া উচিত, আরও বেশি নিরাপত্তা হওয়া উচিত। দেখো, নিরাপত্তা আরও বেশি হওয়া উচিত। দাদা, কালকে ঘটনাটা তো শুনেছেন? কালকের ঘটনাটা শুনেছে? শুনেছি, কিন্তু আতঙ্কিত। এই যে আজকে তো আপনি ট্রাভেল করছেন। হ্যাঁ, আজকে তো আমি দেখেছি। এটা কিন্তু খুবই একটা ইয়ে আছে, যাগুলো চুরি নিয়ে ব্যাগ নিয়ে চলে গেল, কি জানে কীরকম ইনকোয়ারি ছিল, সেটাই তো একটা অনেকেই কথা। ব্যাগে নিয়ে নিয়ে বাচ্চা চলে যাচ্ছে, কি বলবেন? কতটা আতঙ্কিত? আপনিও তো একজন মহিলা যাত্রী। এই বিষয়ে আমার কিছু বলার নেই। সত্যি এটা যেটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। এরকম ঘটাটা ঠিক হয় হলে ভালো হয়। আস্তে আস্তে জিনিসটাকে ঠিক করা উচিত, আর হ্যাঁ, নিরাপত্তার একটা ব্যবস্থা করা উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। দেখো, প্রচুর এই যে দক্ষিণেশ্বর স্টেশন, এই স্টেশন কিন্তু জনবহুল স্টেশন, অর্থাৎ হাজার হাজার যাত্রী সারাদিন এখানে নামে। মেট্রো স্টেশনে যতগুলো স্টেশন আছে তার মধ্যে এই স্টেশনটা হচ্ছে এমনই, যেখানে হাজার হাজার প্রতিদিন দক্ষিণেশ্বর মন্দির ঘিরে সেই যাত্রীরা নামে। তবে এই যে নিরাপত্তা, যে পরিকাঠামোর দরকার, সেই নিরাপত্তা কিন্তু কম আছে। দেখো, তোমাকে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলি, নিয়ে একটা প্রশ্ন যেমন উঠে যাচ্ছে, ঠিক তেমনি যাত্রীদের মধ্যে আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ অনন্ত। এবং এই বিষয় নিয়ে অর্থাৎ পুরো ঘটনা নিয়ে ডিসি সাউথ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে, ওকে ছুরি মেরে দিয়েছে। তারপরে ও পালিয়ে গেছে। ওর 2টা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে, বড়ানগর স্টেশনাল হসপিটাল, যেখানে ওর ডেথ হয়ে গেছে। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা ছিল। ওরা আমাদের হেফাজতে আছে। আটক নেই, ওরা ওর বন্ধুই আছে যে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। 2 লোক আছে। মনোজিতের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি এলাকার লোকজনের।
ये सब नहीं होना चाहिए। बहुत दुख का बात हो रहा है, 17 साल का बच्चा को ऐसा हो जाना। ठीक है, प्रशासन को अपना काम करना चाहिए। प्रशासन उसको जो सजा दे, हम लोग सोचेंगे अच्छे सजा मिलना चाहिए उसको। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গেই এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, আর যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলে। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি। আপনারা শুনলেন কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনালাম। এবং এই ঘটনা নিয়ে রাজনীতির পারদটাও কিন্তু তুঙ্গে উঠেছে, কেননা একদিকে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তখনই এ রাজ্যে কিভাবে এত দুষ্কৃতীদের বারবারন্ত হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। এখন শহরের মধ্যে হিংসাটা শুরু হয়ে গেছে, কারণ এই দুষ্কৃতকারীদের সাহস এত বেশি বেড়ে গেছে। এরা টিএমসি পার্টির মধ্যে নেতা হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, পুলিশের সঙ্গে এদের সখ্য হয়ে গেছে। তাই দেখবেন, হয় পুলিশ ধরবে না, নাহলে ধরে দুদিন পরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না, জঘন্য অপরাধ করে ওখানে বেঁচে যায়। তাই অপরাধ বেড়েই যাচ্ছে, কারো কোনো ভয় নেই। চুরি নিয়ে ঢোকা যায় না এমন কোন জায়গাটা আছে? প্রকাশ্যে দিনের বেলা রাস্তাঘাটে, পার্টি অফিসে, সরকারি অফিসে মার কাট খুনোখুনি হচ্ছে। পুলিশ কোথায়, পুলিশ কি করে, কিছু বোঝে না। এখন পুজো এসছে, পুলিশকে রাস্তায় দেখবেন, খালি পয়সা তুলছে সবার কাছ থেকে। আমরাও নিশ্চয়ই এরকম একটি ঘটনাতে একটু স্তম্ভিত, এবং নিশ্চয়ই আরও পুলিশ ইনকোয়ারির পরে উঠে আসবে কি, কেন, এবং নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে। কারণ আমরা তো সবসময় মনে করেছি যে শিক্ষার্থীদের হাতে থাকবে বই আর পেন আর পেন্সিল, সেখানে তার হাতে আমার মনে হয় এগুলো সবসময় তো হয় না, এটা অস্বাভাবিক একটা বিষয়। এবং নিশ্চয়ই যে ছাত্ররা ছিলেন তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, সেই ছাত্র খুনের পরও হুঁশ ফিরল না মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো স্টেশনে আজও চোখে পড়ল ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থা। ফের মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রোর যারা যাত্রীরা রয়েছেন তারাই। নিরাপত্তার ফাঁক গলে ছুরি নিয়ে স্টেশনে ঢুকে পড়ে ওই অভিযুক্ত, এমনটাই দাবি করছেন যাত্রীরা। কিন্তু এমন ঘটনার পরেও মেট্রো স্টেশনে নিরাপত্তায় বদল নেই। এখনও ঢিলেঢালা মনোভাব কেন? আজও দক্ষিণেশ্বর স্টেশনে ঢোকার মুখে নেই কোনো আরপিএফ কর্মী। স্টেশনের ভেতরে দূরে এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করতে দেখা গেল আরপিএফ কর্মীদের। এমনই ছবি ধরা পড়েছে টিভি9 বাংলার ক্যামেরায়। শুধু মেট্রো বলে না, সমস্ত পজিশনগুলো আপনি দেখুন, পশ্চিমবঙ্গে ঘুরে সমস্ত জায়গায় একদম অরাজকতা চলছে। এই গুলশন কলোনি, মেট্রো কী করছে? তাহলে সিকিউরিটি, আরপিএফ আছে, আছে, কিছুই নেই। আতঙ্কিত তো বটেই। নিজেরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো চেকিংয়ের পেয়েই নেই আর কি। পুজো আসছে, এবার এর আগে তো এইগুলো নিরাপত্তা ঠিকঠাক করা উচিত। নিরাপত্তা যথেষ্ট আছে, কিন্তু এরা সেরকম অ্যাক্টিভ নয়। আমরা নিরাপত্তা চাইছি, অ্যাক্টিভনেস চাইছি এদের। আরপিএফ, জিআর যাই আসুক, পুলিশের অ্যাক্টিভনেস কিচ্ছু নেই এরা পুরো।